আসসালামু আলাইকুম। আমি আরহুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা পল্লী বিদ্যুৎ মিটারে নতুন আবেদন করব অনলাইনের মাধ্যমে। আপনারা জানেন যে পল্লী বিদ্যুৎ মিটারে আবেদন করার জন্য বর্তমানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় এবং আগে যে পুরনো ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইট বাতিল করে বর্তমানে নতুন ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো সুন্দরভাবে গ্রহণ করা হয়। তো অনলাইনের মাধ্যমে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য কিভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয়টি আজকে আমি এই ভিডিওতে দেখাবো এবং আলোচনা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা সর্বপ্রথম গুগলে আসব। গুগলে এসে আমরা গুগলে এসে এখানে আমরা লিখতে হবে আমাদের হচ্ছে নিউ কানেকশন rebpbs.com। ঠিক আছে, এই লেখাটি লিখে আপনি জাস্ট সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাবেন এইরকম একটি ওয়েবসাইট আসছে। এটাই হচ্ছে পল্লী বিদ্যুৎ মিটার আবেদনের নতুন ওয়েবসাইট। তো এখানে এসে আমরা এখান দেখতে পাচ্ছি হোম, পাসওয়ার্ড, পুনরুদ্ধার, হেল্প এবং আবেদন করুন। ঠিক আছে, তো আমরা এখানেও ক্লিক করে আবেদন করতে পারি এবং এখানে ক্লিক করেও আবেদন করতে পারি। আমরা যে কোনো একটি জায়গায় ক্লিক করে আমরা আবেদনটি করব। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু লোডিং নিচ্ছে নতুন ওয়েবসাইটে। তো আমরা এখান থেকে এই যে ঘরগুলি আছে সম্পূর্ণভাবে ফিল আপ করে দিব। এটা হচ্ছে আপনি এই যে ঘরগুলি আছে, এই যে ফর্মটি আছে অনলাইনের মাধ্যমে, ফর্মটি আপনাকে ফিল আপের মাধ্যমে আপনাকে অনলাইনের মাধ্যমে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করতে হবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে আসলে ফর্মে কি কি আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পিবিএস। ঠিক আছে, নির্বাচন করুন। এখানে হচ্ছে আপনি যে পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে আছেন বা যে পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে আপনার লাইনটি সংযোগ হবে সেই পল্লী বিদ্যুৎ যে সমিতি আছে সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি স্ক্রল ডাউন করে করতে পারেন একটা একটা করে খুঁজে। আর যদি আপনার এই যে সংখ্যাটি আছে 2 3 5 6 7, ঠিক আছে, এই সংখ্যাটি যদি আপনার মনে থাকে তাহলে আপনি খুব সহজেই এখান থেকে সার্চ করে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো আমি যেহেতু জানি সেহেতু আমি এখানে সার্চ করব। দেখতে পাচ্ছেন আমার সমিতি কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা হচ্ছে পিবিএস সমিতি সিলেক্ট করে তারপর হচ্ছে আমার পিবিএস অফিস সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার পল্লী বিদ্যুৎ অফিসের যে জোনাল অফিসটি আছে সেই অফিসটি আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আবেদনকারীর নাম দিতে হবে। আবেদনকারীর নাম ইংরেজিতে দিতে হবে। ঠিক আছে, জন্ম তারিখ দিবেন, মাতার নাম দিবেন, এখানে পিতার নাম দিবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি এখানে স্বামী স্ত্রী যদি নাম দিতে চান, স্বামী হোক বা স্ত্রী হোক, আপনি সে নামটি দিয়ে দেবেন। মোবাইল নম্বর দিবেন, এনআইডি কার্ড দিবেন, টিআইএন যদি আপনার থাকে আপনি দিয়ে দিবেন, না থাকলে সমস্যা নেই। ইমেইল অ্যাড্রেস যদি আপনি দিতে চান দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর জেন্ডার আপনারা তো বুঝতে পারছেন, এখানে যা পুরুষ বা মহিলা যে যে সেক্টরে আবেদন করবেন সেই সেক্টরটি সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে সংযোগ স্থলের ঠিকানা। ঠিক আছে, আপনি এখানে জেলা সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন, ইউনিয়ন পরিষদ সিলেক্ট করবেন, পোস্ট অফিস সিলেক্ট করবেন। পোস্ট অফিস যদি না আসে তাহলে না দিলেও সমস্যা নেই, আপনি পোস্ট অফিস ছাড়াই আবেদনটি করে দেবেন। এরপর হচ্ছে গ্রাম বা মৌজা সিলেক্ট করবেন, দাগ নাম্বার দিবেন, জমির মালিকের ধরন দিবেন। ঠিক আছে, এটা কি আসলে নিজস্ব সরকারি নাকি ব্যক্তি মালিকানাধীন, এই বিষয়গুলো আপনারা দিয়ে দিবেন। এবার হচ্ছে যোগাযোগের ঠিকানা, যদি আপনার সংযোগস্থলের ঠিকানা এবং যোগাযোগের ঠিকানা একই হয় তাহলে আপনি এখানে যোগাযোগের ঠিকানা দিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনি যে বিষয়টি করবেন সেটা হচ্ছে সংযোগস্থলের ঠিকানা এখানে আপনি আহ, নিজস্ব নাকি সরকারি এই জমির ধরনটি দিয়ে দিবেন। ঠিক আছে, তো জমির মালিকের নাম দিবেন, আপনার পোস্টায় যে নামটি থাকবে ওই নামটি দিবেন। এরপর হচ্ছে যোগাযোগের ঠিকানা এবং হচ্ছে সংযোগস্থলের ঠিকানা যদি একই হয় তাহলে এখানে জাস্ট আপনি টিক মার্কটি দিয়ে দেবেন। ঠিক আছে, অনেকে আছে মনে করেন এক স্থানে মিটার নেয়, মিটার সংযোগ নেয় এবং সে থাকে ঢাকায়। ঠিক আছে, সেক্ষেত্রে তার ঢাকার স্থানে যোগাযোগ করা দরকার, সেহেতু সে এখানে টিকমার্ক না দিয়ে ওই ঢাকার ঠিকানাটি এখানে দিয়ে দেবে। আর যদি সংযোগস্থলের ঠিকানা এবং যোগাযোগের ঠিকানা একই হয় তাহলে সে এখানে টিকমার্কটি দিয়ে দেবে। বিষয়টা ভালো করে বুঝে নেবেন। তা স্থায়ী ঠিকানা, ঠিক আছে, স্থায়ী ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা কোথায়, আপনি যদি যেখানে সংযোগ নিচ্ছেন মিটারের সেখানে যদি আপনার স্থায়ী ঠিকানা হয় তাহলে আপনি এখানে টিকমার্কটি বসিয়ে দেবেন। আর যদি আপনার স্থায়ী ঠিকানা না হয় তাহলে আপনি এখানে টিকমার্কটি না দিয়ে আপনি স্থায়ী ঠিকানাটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার হচ্ছে সংযোগ ট্রাফিক। হ্যাঁ, সংযোগ আপনি কোন ধরনের সংযোগ নিতে চাচ্ছেন এখানে আপনি সেটি দেবেন, আসলে বাণিজ্যিক নাকি আবাসিক নাকি সেচ প্রকল্প নাকি শিল্প, আপনি সে যেই ধরনের সংযোগ নিতে চাচ্ছেন সেই ধরনের সংযোগের
বিস্তারিত এখানে দিয়ে দেবেন, ট্রাফি দিয়ে দেবেন। ঠিক আছে, আপনি সংযোগ না দিলে আপনার ট্রাফি আসবে না, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, সংযোগ দিলাম। ট্রাফি হচ্ছে LTA MT1, ঠিক আছে, এই দুইটার একটা আপনি ট্রাফি দিয়ে দেবেন। এরপর হচ্ছে আবেদনকৃত লোড, হ্যাঁ, 1 কিলোওয়াট, 2 কিলোওয়াট, 3 কিলোওয়াট, এই লোডটি আপনি যেটা প্রয়োজন সেটা দিয়ে দেবেন। এবার হচ্ছে এক ফেজ আপনি সংযোগ নেবেন নাকি 3 ফেজ সংযোগ নেবেন, ঠিক আছে, এই বিষয়টা আপনি এখানে খুব সুন্দর করে দিয়ে দেবেন। আর কিলোওয়াটটা কিলোওয়াটই থাকবে। যদি আপনি এক ফেজ নিতে চান বা যেই যত কিলোওয়াট নিতে চান সেই কিলোওয়াটটা এখানে বসিয়ে দেবেন। যদি এইচপি এইচপি সেক্টরের লাইন নিতে চান তাহলে এইচপি সেক্টরে আপনি দিয়ে দেবেন KVA। যদি আপনি KVA লাইন নিতে চান সেটি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জামাদি, ঠিক আছে, বুঝতে পারছেন, আপনি এখান থেকে বৈদ্যুতিক সরঞ্জামাদি যেমন সিলেক্ট করবেন হচ্ছে এই যে আমি এর আগেও একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনি বৈদ্যুতিক পাখা, আমার 2টি আমি দিয়ে দিলাম, সেভ রাখবেন। এরপর হচ্ছে লাইট 40 ফুট, হ্যাঁ, টিউবলাইট 4 ফুট, এটা আপনি দুইটা নিলাম। এরপর হচ্ছে এখানে টিউবলাইট 2 ফুট, ঠিক আছে, 20 ওয়াটের, আমি এখানে 5টা নেব। যাই হোক, এভাবে আপনারা এই সরঞ্জামাদের আইটেমগুলো সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এরপর আপনি দেখবেন নিচে একটি বিষয় আছে এখানে, সার্ভিস ড্রপ, হ্যাঁ, সার্ভিস ড্রপ ইংরেজিতে লিখবেন সার্ভিস ড্রপ। এরপর হচ্ছে পার্শ্ববর্তী গ্রাহকের বই নম্বর এবং হিসাব নম্বর, ঠিক আছে, বই নম্বর এবং হিসাব নম্বর আপনি এখানে দিবেন হচ্ছে বই নম্বর, এখানে দিবেন হিসাব নম্বর। এই দুইটি বসিয়ে দিয়ে আপনি এখানে এখানে দুইটা বসিয়ে দেওয়ার সাথে সাথে এই দুইটা বিষয় বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনি পার্শ্ববর্তী গ্রাহকের নাম এখানে অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে, আপনার কিছু করতে হবে না, হ্যাঁ, তার রেফারেন্সটা অটোমেটিকলি চলে আসবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে ছবি, আবেদনকারীর ছবি দিবেন এবং NID সংযুক্ত করে দিবেন, ঠিক আছে, আবেদনকারীর ছবি এবং NID কার্ডটি সংযুক্ত করে দিবেন। এবার সংযুক্তির বিবরণ, আপনি এই যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে যে জায়গা জমির অর্থাৎ যে পর্চা বা খতিয়ানের অংশটি আছে সেই অংশটি এখানে আপলোড করে দিতে হবে। এটা আমি ভিডিওর শেষের দিকে আপনাদের দেখিয়ে দেব, ঠিক আছে। তো এখানে সব কিছু চলে আসবে, আমরা ফর্মটি আগে ফিল আপ করি এবং সাবমিট করার আগে সম্পূর্ণ বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, আপনাদের বলেছিলাম যে আসলে এই যে সংযুক্তির শিরোনাম এখানে কিন্তু আসলে কিছুই ছিল না। আমি যখন উপরে সম্পূর্ণ বিষয়গুলি আমি যখন ফিল আপ করে আসছি তখন কিন্তু আমার এখানে সংযুক্তির বিবরণের স্থানে কিন্তু আমার জমির মালিকানার দলিল বা নিজস্ব ডিট বা নামজারি কাগজ, মূল মালিক না থাকলে উত্তরাধিকার সনদ, ঠিক আছে, এই সমস্ত বিষয়ের কিন্তু আমার এখানে টিক মার্কস চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাকে এই পর্চাটি আপলোড করে দিতে হবে, যেই স্থানে আমি মিটার নেব সেই স্থানের খতিয়ান বা দলিল, এই যে এই ধরনের ডকুমেন্টস যা আছে সেটা আমাকে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি আবেদনটি সাবমিট করব। আমার এই যে দেখতে পাচ্ছেন আমার পর্চাটা কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি, আমার খতিয়ানটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে এই যে ক্যাপচাটি আছে এই ক্যাপচাটি আমি এখানে বসিয়ে দেব। ওকে, বসিয়ে হচ্ছে জাস্ট এখানে সংরক্ষণ করুন খসড়া, এই যে বাটনটি আছে এখানে আমি ক্লিক করব। ওকে, আমাকে তারা একটি নোটিশ দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনার আবেদনটি সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার মোবাইল ফোনে ও ইমেইলে পাঠানো হয়েছে, ঠিক আছে। আপনি ওইখানে যে মোবাইল ফোন এবং আপনার ইমেল যদি আপনি ব্যবহার করেন সেই ইমেইলে এবং আপনার মোবাইল ফোনে আপনাকে একটি ইউজার আইডি একটি পাসওয়ার্ড পাঠানো হয়েছে। আপনি ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগ ইন করে আপনাকে এখানে হাউস ওয়ারিং নিশ্চিত করতে হবে, ঠিক আছে, হাউস ওয়ারিং এখানে নিশ্চিত করতে হবে। হাউস ওয়ারিং নিশ্চিত করা ছাড়া কিন্তু আপনি আবেদন ফি পেমেন্ট করতে পারবেন না, প্লাস হচ্ছে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না, ঠিক আছে, আবেদনটি কিন্তু এরকমই থাকবে। অতএব আপনারা এখান থেকে লগ ইন করে হাউস ওয়ারিংটি নিশ্চিত করে দিবেন এবং নির্ধারিত যে আবেদন ফি আছে সেই আবেদন ফি পেমেন্ট করে দিবেন। এই ছিল মূলত পল্লীবিদ্যুৎ মিটারে আবেদন করার নিয়ম। যারা অনলাইনের মাধ্যমে পল্লীবিদ্যুৎ মিটারে আবেদন করবেন তারা এই নিয়ম অবলম্বন করে আপনারা আবেদনটি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।